মুসলমান, আপনাদেরকে যে আমি মুসলমান বললাম, শুধু নামের মুসলমান হলে চলবে না, কিন্তু কামের মুসলমান হতে হবে। কথা ঠিক কিনা? আজকে আপনাদেরকে আলোচ্য বিষয় হলো হিজবুত তাওহীদ নিয়ে, কিন্তু এর আগেই আমি আপনাদেরকে সচেতন হবার জন্য বলতে চাই, আপনারা যে দাবি করেন আমি মুসলমান মুসলমান মুসলমান, তাহলে জাতির জন্য মুসলমান নাম রেখেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম উম্মাহাত যে আমাদের মুসলিম নামটা রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, পুরো মুসলমান জাতির নাম যে মুসলমান রেখেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আমি যদি সঠিক মুসলমান হইতে হয়, তাহলে আমাদের ভিতরে 5টা গুণ থাকা দরকার। কালিমা, কি বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে এই 5টি নিয়ম কারণ যদি আপনি না মেনে চলতে পারেন, আপনি সঠিক মুসলমান হতে পারবেন না। খাঁটি মুসলমান হতে হলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাঁটি মুসলমান যদি হতে হয়, অপর আপনার হাত থেকে, যে অপর মুসলমান যখন নিরাপদ থাকে আপনার মুখ থেকে, একজন ভাই দ্বীনের দাওয়াত দেবার জন্য মসজিদে যখন ইমামতি করে, আরেকজন ভাই তাকে যখন যে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, আপনি তো মুসলমান, আপনার নাম মুসলমান কিন্তু রেখেছেন, আপনি জানেন আপনার দাদা আগা কেটছে, আপনি এই কারণে মুসলমান। আপনি যদি সঠিক মুসলমান হতো তাহলে আপনি নিজেকে নিজে বলতেন আমার নাম যখন মুসলমান, তাহলে আমি সুতরাং মুসলমান। এমন একটা জিনিস, এমন একটা নাম, তার জন্য আমার হাত থেকে যদি আরেকজন নিরাপত্তা না থাকতে পারে, আপনি কিসের দাবি করেন মুসলমান? একজন লোক, আল্লাহ তাকে কবুল করেছেন, মসজিদে একটা কাসরা ময়লা আবর্জনা সে ফেলাই দিল। আল্লাহ রসুল বলছে, যদি কোনো লোক যদি তার আল্লাহর ঘর থেকে যদি একটা কাসরা ময়লা ফেলায়, একটা চুল ফটে দিছে ফেলায়, তাহলে সে যেন বেহেশতখানা সাফ করল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু বেয়াদব মুসল্লি আছে প্রত্যেক সমাজের, যে 2-1 জন মুসল্লির কারণে ইমাম সাহেবেরা অহরহর ইমামদের মনে কষ্ট, মুয়াজ্জিন সাহেবদের মনে কষ্ট, খাদেমদের মনে কষ্ট। তুমি যদি একজন মুসলমান বাইরে যদি তুমি খুঁড়ে দাও, তোমার জন্য আল্লাহর তরফ থেকে তোমার ঘরের মানুষে তোমাকে এই খুঁড়াটা দিবে, এটা মনে রাখতেই হবে। ও মুসলমান, তোমার নাম যদি মুসলমান হতে হয়, তুমি অজু জানো না, নামাজ জানো না, সারা জীবন তোমার কাজকর্ম ছিল ইয়াবার সাথে, গাজার সাথে, হিরোইনের সাথে, মদের সাথে, জুয়ার সাথে, তুমি ক্যালামবোর্ড খেলাও ছেলেদেরকে নিয়ে, তুমি জুয়া খেলো, তুমি বিভিন্ন রকমের কাসরা আবর্জনা ময়লার ভিতরে পড়ে থাকো, আলেম ওলামার দোষ তালাশ করো, তুমি কিসের মুসলমান দাবি করো তুমি? ও মুসলমান, তুমি নিজেকে নিজে কন্ট্রোল করো, না হলে কিন্তু আল্লাহর গজব ফুটবে তোমাদের উপরে। যদি আলেমদেরকে যদি কটূক্তি করো, তাদের মনে কষ্ট দাও, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এই ওয়ারিসদের সাথে যদি কেউ কটূক্তি করো, বেয়াদবি করো, ওই মানুষ, ওই মুসল্লি, তাহলে তোমার দিন ভালো যাবে না। তুমি তোমার মতো লোক আবু জাহেল, উতবা, সাহিবা, মুগিরা, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এই কারুন, হামান, তারা বেয়াদবি করেছেন। আল্লাহ পাক ফেরাউনের পর্যন্ত তার লীল দরিয়ার পানিতে ডুবেছে। যে লীল দরিয়ার পানি যদি বলো ডানে যাও, ডানে গেছে, বামে যাও, বামে গেছে, দাঁড়ায় যাও, দাঁড়ায় গেছে। আমি আপনার কি সাধ্য আছে যে পানি তুমি দাঁড়াও? শুনবে কারো কথা? তাহলে আল্লাহর কাছে যায় আফ্রিকার মহাজঙ্গলে বলতো, ও আল্লাহ, আপনি তো বড় আল্লাহ, আপনি খোদা, আমারে কিছুদিনের জন্য মাং জাদ্দা ওয়াজাদা, যা দিবেন আল্লাহ, দুনিয়াতে আমাকে কিছু দায় দায়িত্ব দেন। আল্লাহ আমাকে খোদা দাবি করলে মানুষে বলায়, আল্লাহ বলায়, আমার কাছে কত ভালো লাগে। ওই লোকের নানি যদি লোকে
যে উনি নিজে সাক্ষী দে আপনি বড় আল্লাহ আছেন, তাহলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার মারি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি মেহরাব এই চেয়ারটা যে আপনারা দেখতেছেন এই চেয়ারে সকলকে আমি যোগ্যতা দিই না, কিন্তু আল্লাহ যোগ্যতা দেয় না। যারা বসছে তারা আমার ওয়ারিশ সূত্র, তাদের সাথে তোমরা বেয়াদবি করিও না, তোমার দিন ভালো যাবে না, তোমাদের দিন ভালো যাবে না। তোমরা অন্যায় আকারে আলেমদেরকে বলো হুজুর আপনি সবসময় দায়িত্ব পালন করতে হবে। তুমি কি 7,000 10,000 15,000 টাকা দিয়ে আলেম কিনে নিয়েছ? তারও তো পরিবার আছে, তারও তো সদস্য আছে, তারও তো মা বাবা আছে, তারও তো, হ্যাঁ তুমি যে তোমার ওয়াইফের সাথে সারা রাত দিন কাটাও তুমি, তাহলে তারও তো একটা চাহিদা আছে, সপ্তাহে একদিন বাড়িতে যাবে, তাহলে সে বাড়িতে কেন গেছে? এত তত্ত্বালাশি তোমার কিসের প্রয়োজন? এই মুসলমান, সময় আছে, এখনো সোজা হয়ে যাও। কিন্তু মহান রব মানুষকে ধরে না, ধরলে আর ছাড়ে না, এই কথা সকলে মানতেই হবে। তোমার জোর কদিন থাকবে? তোমার জোর, তোমার শক্তি, এই শক্তি তোমাকে, এই জোর তোমাকে আল্লাহ দেখাবে। আল্লাহ পাক বন্দাকে ছেড়ে দিছে কতটুক তুমি যেতে পারো, কিন্তু একবার ধরলে তোমার নানি লোক, তোমার নানি শক্তিশালী, 1 সেকেন্ডের ব্যাপার না আল্লাহ গজব করতে। কিন্তু দেখো করোনা ভাইরাস একটা সাময়িক সময়, মুসল্লি ভাই আপনাদের কোনো কষ্ট হইতেছে কিনা? করোনা ভাইরাস সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে মিনিটের ভিতরে ফরমটের মুরগার মতো হাজার হাজার মৃত্যুবরণ করছে মানুষগুলা। তাহলে একটা ফসুর কারণে, একটা ফসু কিনছে এক ভাইয়ে, অহরহর হাসপাতাল ফসু পড়ে রয়েছে, তাহলে এক কোনাতে না এটা হয়েছে, সারা দেশ ব্যাজ্ঞাপরি কেন এটা? তো এটা নিয়ে আরেকজনকে তুমি অপমানিত অপদস্থ করবা, আল্লাহর গজব ফুটবে তোমাদের উপরে। কিন্তু মুসলমান, সময় থাকতে আল্লাহ রসুলের হাদিস মেনে চলো, তাহলে সম্মান দুনিয়াতেও সম্মানের অধিকারী পাবা, আখেরাতেও পাবা। না হলে তোমাদেরকে, তোমার মায়ের বিবাহ যদি কোনো আলেমে না ফড়াইতো, তুমি জারক সন্তান হইতা মিয়া। তোমার মায়ের বিবাহ যদি না ফড়াইতো আলেমে, কলমা যদি না ফড়াইতো, জারক সন্তান হইতা। জারক, কোরআন রিসার্চ করো, হাদিস রিসার্চ করো। তুমি যদি জারক হইতা, কিন্তু সে আলেমে তোমার মায়ের বিবাহ ফড়াইছে, তোমার দাদির বিবাহ ফড়াইছে, সে আলেম তোমার জানাজার নামাজ পড়াইতে হবে। কিন্তু আলেমেরা যদি দুনিয়াতে না থাকে, কুত্তা যেরকম মরে, তোমাদের জানাজার কোনো লোক থাকবে না। আলেমদের সাথে এরকম কেন আচরণ করো? কুত্তা যেরকম মরে রাস্তার পাশে পড়ে থাকে, আলেম ওলামাদের সাথে তোমরা যদি বেয়াদবি করো, তোমাদের জানাজা পড়ার লোক থাকবে না, লোক থাকবে না। কথা মাথা খেলায় দেখো তোমরা। দেখো তোমাদেরকে এই জিনিসটা বললাম এই কারণেই, যদি আল্লাহ পাক পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনকে দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, যদি তাদের কাছ থেকে শিখা দরকার, জানা দরকার যে আলেম ওলামারা, মানুষ মরলে মাইকে অ্যালাউ করতে হলে আলেম লাগে, কারো জিনবুতে ধরলে জারফুকেল্লা আলেম লাগে, কলমা ফড়াইতে হলে আলেম লাগে, মাসালা মাসাইল বলতে হলে আলেম লাগে, হাফেজ লাগে, কারি সাহেব লাগে। তো আপনারা যদি আলেমদের সাথে বেয়াদবি করেন, আল্লাহ রসুল বলেছেন যে এই শেষ সময় দুনিয়ার জমিনে কে দাওয়াত দিয়েছে? নবী পয়গম্বররা দাওয়াত দিয়েছে, তারপরে সাহাবা ইকরামেরা দিয়েছে, আম্বিয়া ইকরামেরা দিয়েছেন, তাবেঈনেরা দিয়েছেন, তবে তাবেঈনেরা দিয়েছেন, খুলাফায়ে রাশিদিনরা দিয়েছেন, আনসারিনেরা দিয়েছেন, মুহাজিরিনেরা দিয়েছেন, তাহলে পীর সাহেবরা দিয়েছেন। তাহলে ভাই প্রত্যেকটা জনে যদি দ্বীনের দাওয়াত দিয়ে থাকে, আপনি আমি দুনিয়ার জমিনে কদিনই বেঁচবো, তাহলে লাশ পর্যায়। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে মুহাম্মাদের উম্মত হইয়া। কার উম্মত হইয়া? মুহাম্মাদের উম্মত হইয়া। তাহলে তারা যদি মুহাম্মাদের উম্মত হইয়ে আসবে, আর কোনো নবী আসবে না, তাহলে আমরাই দ্বীনের দাওয়াত দিব আলেম ওলামারা। আপনারা আলেমদের সাথে বেয়াদবি করি আল্লাহর জমিনে টিকতে পারবেন না। সুতরাং অনেক সমাজে দেখি আলেমদেরকে তুচ্ছার করা হয়, আলেমদের বেতনগুলা কি করা হয়? আটকে রাখা হয়। আলেমদেরকে
মেতরের মতো বলে ফাইকিনা সাফ করেন। এই মিয়া, আপনারও তো অহংকার দূরের দরকার, ঠিক আছে, সে দায়িত্ব পালন করবে। মাঝে মধ্যে আপনারও তো স্বভাবের অধিকারী হওয়া দরকার। আপনার কাছে যে আল্লাহ টাকা দিয়েছে, ফুসে দিয়েছে, আপনারও তো দরকার আছে যে আমি মসজিদগুলো একখানা দেখি, আল্লাহর ঘর, আল্লাহর গজবে তো দলিয়ে ছাড়ে না, আমি মসজিদে সেখানে পরিষ্কার করি, আমি বাথরুমে একখানা ফানি মারি দিই। আরও কি করে জানেন? আলেমদেরকে, হ্যাঁ হেমিয়ারা রাখছি, আমরা টাকা দেখিনি, হেমিয়া দায়িত্ব পালন করতে পারেন না, আন্ডানে করবো। আরে মিয়া, সে মুসলিম, আপনি কি হিন্দু না আপনি খ্রিস্টান? আমি জানি এই কথা, আপনি মুসলমান। যদি কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত 5টি নিয়ম কারণের ভিতরে মেনে চলেন, আপনি যদি মসজিদে একটা কাঁচরা দেখেন, ময়লা দেখেন, আপনি মুসলিম হিসেবে আপনারও দায়িত্ব আছে। শুধু আলেম কি মুসলমান, তাহলে আপনি হিন্দু বোঝা গেল। তো আপনারা এইসব ক্যাডারগুলো কেন খাটান? এই মসজিদ কমিটির ভাইরা, মুসল্লি ভাইরা, আপনারা নিজের দেমাগহীন। দেখেন, আমি এক মসজিদে যখন চাকরি করতেছি, আমাদের ছাগলনাইয়ের ঘটনা আপনাদেরকে বলি, আপনারা একটু শুনেন, খেয়াল করি। একজন ভাই বলল, 17 বছর 16 বছরের বয়সের ছেলেগুলোকে আমি আজান শিখিয়ে দিছি। আমার মসজিদের কথা বলতেছে হুজুর এরা আজান দেয় কেন? তো আপনি মুসল্লি আপনি নিজে আজান দেন না, নিজে সাফ সাফাই করেন না। হুজুরে একটা লোক রাখছে, হুজুর সহকারে একসাথে সাফ করে মিলিমিশি করি কাজ, হার জিতি নাহি লাজ। মিলিমিশি করি কাজ, হার জিতি নাহি লাজ। আমি যদি একজন লোককে দিয়ে ফাই পরিষ্কার করাই, নিজেও করি স্বভাবের উদ্দেশ্য, তো তাহলে আরেকজনের গা কেন জ্বলবে? নিশ্চয় বুঝে গেলে তো তার ইমানের ক্ষেত্র আছে। তার ইমান যখন মজবুত নাই, নিজে চোর হইলে তার দাদারও বিশ্বাস নাই যে আমার কাছে সবাই চোরের মতো লাগে। একটা ফুকুরের 2 কন্যারে একজন লোক ভালো তাহাজ্জুদ গুজারি লোক, তাহলে সে উঠলো তাহাজ্জুদ পড়ার জন্য, দেখতেছে যে কি আরেকজন লোক ওই পাশে উজু করতেছে লাইট মারি। তো কজে বাবুরে, আমি তো মনে করছিলাম যে আমি তাহাজ্জুদ পড়ি, দেখা যায় যে আমার মতো তাহাজ্জুদ লোক গুজারি লোক তো আরও আছে। আরেকজন লোক সারা রাত ধরে গরু চুরি করছে, টাকা চুরি করছে, পয়সা চুরি করছে। হ্যাঁ, এখান দিয়ে আত্মাত ফাঁদর, আরেকজন হেকেন দিদর, এতে কজে বাবুরে সুদুরুতের খাইলে চোর কি আইনে আতুনো তো বছর আছে। তো বুঝে গেল তো এইভাবে, ওই টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কুকিল কালো, কালো মাথার ক্যাশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিন্দিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চাই বেশি তিতা 203-এর ঘর, ভাই 203-এর ঘর। কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল, আমার মন আমি ঠিক না করি, আমি অন্যজনকে খারাপ ভাবি না, নিজে সোজা হয়ে যাও। আল্লাহ ধরে না, দুলিয়া ছাড়ে না। কোনো ছাত্র যারা এখানে আছো, ইমামদের সাথে বেয়াদবি করবা না, তাদের কথা অনুযায়ী চলবা, কিন্তু তার কথা তুমি আজে বাজে বানাইবা, তাহলে তোমার ভবিষ্যতে তো ভালো যাবে না। মুসল্লিরা, আজকে বালিশের সাথে কান লাগাই এই ওয়াজগুলো শুনবেন, তাহলে মানলে আবু বক্করের মতো হবে, ন মানলে আবু জাহেলের মতো হবে। সুতরাং আলেম ওলামারে কদর করবেন, তাহলে মনে করে রাখতে হবে আল্লাহ আপনাদের সম্মান ইজ্জত বেড়ে দিব। অনেক মসজিদে দেখা যায় হুজুরা বাড়িতে ভাত খায়, তো যাই হোক, দেখা যাক, আপনি যদি মসজিদে পাঠিয়ে দেন তাহলে হুজুরে মসজিদে খাবে, আপনারা বাড়িতে যাই তাকে বলেন খানা খাও। তো একটা লোকে বলছে, ইমাম সাহেব, কারি সাহেব, হুজুর সাহেব, হাবের সাহেব, একটু আমার নাতিটা জারি দেন, জারফুক করে দেন। তো ঠিক আছে, আলেম ওলামাদের কাছে আসবে, এটা স্বাভাবিক। তো তাহলে বলবে হুজুর মহিলাদের সাথে ফিল্ডিং মারে। আরে আল্লাহর গজব ফুটবে বেড়া একজনের নামে কুমন্ত্রণা বেড়া। একজন আলেম তার বিরুদ্ধে বেড়া কথা বললে যদি সঠিক কিনা জাস্টিফাই না করতে ফেলে বেড়া, আল্লাহর গজব ফুটবে তোর উপরে বেড়া। কিসের এত লড়াই, এত বড়াই বেড়া? 2 দিনের জিন্দিগি। কিছুক্ষণ আগে এক ভাই চা খাইলো, চা এরপরে শুনলাম যে উনারকে হাসপাতাল ভর্তি করেছে। আপনি কি মনে করেন এত বড়াই কাশের জন্য? কিসের জন্য আপনি এত বড়াই করেন? সোজা হয়ে যাও, না হলে তোমাদের যে গলত তোমরা আলেমদের সাথে করতেছো। ও মুসলমান, জানাজা ফড়াইয়ে লোকও থাকবে না দুনিয়াতে। যারা যারা ভালো লাগে, আমার এই আইডির নাম হলো এমডি মুশাররফ, এমডি কারি মুশাররফ, আর ইমাম কারি শরীফুল ইসলাম, এটাও পাইবেন। আর এসো আমলের ফতে যদি লেখেন তাহলে ইউটিউব চ্যানেলে এগুলো পাবেন। তো যাদের কাছে ভালো লাগে বেশি বেশি
আলেম ওলামারা শেয়ার করেন, মানুষে বুঝক, চিনক, না হলে তাদেরকে তো তারা বুঝবে না। তো একজন একজন থেকে শুনলে এটা, তাহলে এলেমে হবে, আমল হবে, নিজের ভিতরে একটা কি হবে, যোগ্যতা তৈরি হবে। আল্লাহ পাক আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে যখন ইমাম সাহেবদের সাথে, খতিব সাহেবদের সাথে, মুয়াজ্জিন সাহেবদের সাথে যখন ভালো আচরণ করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।